এই মতনা কইতেছি রে হাইডে তোমার হাগার খাওয়া ছাড়া কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এটা সাইডে শুন, বাবাছি বাপের মতন থাক। হাগার আর খড় খুঁটা দিবি নে, আমার নাম মদনা বদনাই করে ঠুকি দেবো। যা 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 আসবে ভাই কিসটা লোক আসছে পালা বাবা বাবা পালা তো পালা 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 ফালি লাভ নাই। আমি জানি ঘরে আছো, ঘর থেকে বেরিয়ে এসো তাড়াতাড়ি। কোনো জায়গায় ফালি লাভ নাই, নাহলে বাইরে থেকে তালা মারতে পালিয়ে যাবো। বেরাও বেরাও না। কি তালা মারবা, কি তালা মারবা? খাপা মো পাইছো নাকি? হ্যাঁ আমি কি বাড়ির জায়গা বন্ধক দিয়ে তোমার কাছে টাকা লিয়েছি? আমি কিস্তিতে টাকা লিয়েছি, কিস্তিতে শোধ করবো। এই মাসে পাইলাম না, সামনের মাসে পাইলাম না, পরের মাসে পাইলাম না, যদি না পারি তা কি কই দেবো? তালা মারকে রব কাকে দেখাইছিস তুই? আই বেরাই। রব কাকে দেখাইছো? দিমাগ বাদ খাবরে যাই কই দিমাগ বারে। আব্বা ও আব্বা কি হইলো তোমার? আব্বা উঠো আব্বা। আরে অভিনয় করছে। কি হইলো? আরে কিছু হয়নি, ও খামগায় অভিনয় করছে। কিছু হয়নি মানে তোরা আমার আব্বাকে মেরে এখন কিছু হয়নি, জানা তোদের নামে কেস করছে, মোবাইলটা লাইতো। আবার কেস? আরে বাবা রে, রথ থাকা যাবে না, পাইছো কোনো ফাঁসি দিবে। আব্বা 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 চলে গেছে, উঠো উঠো। আদিকা আদিকা ইটা তো দেবো দেবো এমনিতে তো কিস্তির লোকের ভয় যাচ্ছে না বাবা, ভূতের মতো যে ভয় দেখাচ্ছে। এই দিয়া বলছিলাম সবে তো কথাবার্তা হইলো, আমি বলছিলাম তাহলে এই দেনা পাওনার ব্যাপারটা একটু সেরে নিলে ভালো হইতো না? এখন ভাই আমি তো আমার বেটার ছোটবেলা থেকে কোনো অভাব রাখিনি। তা তো কেউ রাখে না তাহলে। তা আপনার যদি মন চায় আপনার মেয়ের জন্য একটা এসি দিতে পারেন, ঠান্ডা বাতাসে ঘুমাবে। আর যদি মন চায় একটা 4 চাকা দিবেন, আপনার মেয়ে তো চেপে ঘুরে ঘুরে বেড়াবে, আমার ছেলে হলে এক দিন চাইবে। দুগো বাড়ির লোক বেরাও তাড়াতাড়ি, কম লেগে যা। এই বাইরে কে এসছে ডাক্তার ভাই? আমি কিসের লোক? ওহো কিসছে? হ্যাঁ তা কালকে আসেন বুঝলি? কালকে কোনো সিন না, তুই বাচ্চা তাড়াতাড়ি যা। এই ভিতরে লোক আছে বুঝলি তো? কলকাতা থেকে লোক এসছে, আব্বা একটা বড় সড়ো মিটিং আছে, তা কালকে আসেন। কাল কোনো সিন নাই। হ্যাঁ ডাক তাড়াতাড়ি। ঠিক আছে দেখছি। হইলো তা ভালো কথা। আগে কিস্তি কিস্তি কু বাইরে যা, সেই তো সেটেলমেন্ট করে লেখা বলবো আব্বা বাড়িতে নাই। আরে আমি বলেছি এখন বলতে আছি মিটিং করছি। হ্যাঁ বলছি বাইরে একটা বড় সড়ো মিটিং এর লোক এসছে বুঝলেন তো, এবার দেখে আসি বুঝলেন। হ্যাঁ এসি তো। বলছিলাম এই কালকে সকালবেলায় আসলে খুব ভালো হতো, কালকে সকালবেলায় কোন কিস্তি শোধ করতে হবে। কাল কোনো সিন নাই। কলকাতা থেকে ভালো বংশের লোক এসছে মেয়েকে দেখতে, বিটা হয়ে গেলে মোটামুটি সব কিস্তি পাঁচটা কিস্তি শোধ করে দেবো। আজকের মতন একটু শান্ত হন, মান সম্মানটা এই কে এসে? বংশের ছেলে রে, লেখাপড়া করিস তো সব কিস্তি চুকে দেবো আমি, টেনশন নিস নে, বড় লোক বংশের কোন কথা। কোনো বড় বংশ টিকবে না, তাড়াতাড়ি পয়সাটা নিয়ে এসো। আচ্ছা আচ্ছা আমি একটা কিস্তি দিয়ে দিচ্ছি, আর বিটা হয়ে গেলে সব কিস্তি দিয়ে দেবো, ঠিক আছে? এই বাপ মদনা, একবার বাপ বেরিয়ে আয় তো। ঠিক আছে, কোনো চাপ নাই। এ হালকা স্যার বাইরে হালকা স্যার বাইরে বেরিয়ে এসো। হ্যাঁ তো যাই। কাজ হয়েছে? কিসের বেলায় কি? এইসব লক্ষ্য এইভাবেই নিতে হয় বুঝলে তো, এরা আবার কিস্তি দিতে যায় না। মানে মানে কোনো চাপ নাই,
ওইগুলা আমাদের স্টাফ, আর এটা হচ্ছে স্টাফের বাপ, আর এই প্ল্যানটা আমাদেরই ছিল, বুঝলে তো? আচ্ছা, কাটবো না, চলো অ্যাশ করো। মাই মিস্টেক, মাই মিস্টেক।